6 নম্বর শুরু। দ্বীপ গ্রিনল্যান্ড। দ্বীপ গ্রিনল্যান্ড। পর্বতমালা কোনটা? হিমালয় পর্বতমালা। পর্বতমালা অত উচ্চতায় হচ্ছে হিমালয়, আর পর্বতমালা দৈর্ঘ্য হচ্ছে আন্দিজ পর্বতমালা। সমুদ্র সৈকত কক্সবাজার। প্রাণী অর্থাৎ নীলতিমি। মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। আর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। গিরিখাত হচ্ছে পৃথিবীর বৃহত্তম গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্রন্থাগার লাইব্রেরি অব দ্য কংগ্রেস। গ্রন্থাগার কোনটা? লাইব্রেরি অব দ্য কংগ্রেস। গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত? মঙ্গোলিয়া। গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত? মঙ্গোলিয়া। বিশ্বের ক্ষুদ্রতম বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। মুসলিম দেশ হচ্ছে ক্ষুদ্রতম মালদ্বীপ। মহাসাগর হচ্ছে আর্কটিক মহাসাগর। মহাসাগর সব ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে আর্কটিক মহাসাগর। গ্রহ শিরোনাম অর্থাৎ বুধ। ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। পাখি হচ্ছে হামিং বার্ড। প্রজাতন্ত্র হচ্ছে নাউরু। বিশ্বের দীর্ঘতম অর্থাৎ খাল হচ্ছে গ্র্যান্ড খাল। খাল গ্র্যান্ড খাল। রেলপথ অর্থাৎ কৃত্রিম খাল হচ্ছে সুয়েজ খাল। রেলপথ ট্রান্স সাইবেরিয়ান। রেলপথ কোনটা? ট্রান্স সাইবেরিয়ান। বিশ্বের দীর্ঘতম রেলপথ। রেলপথ ট্রান্স সাইবেরিয়ান। নদী হচ্ছে নীলনদ। নদী অববাহিকা হচ্ছে আমাজন। নদী মিসিসিপি মিসরি, মানে দীর্ঘতম নদী। যৌথভাবে হচ্ছে মিসিসিপি মিসরি। শুধু নদী উল্লেখ থাকলে নীলনদ। শুধু নদী উল্লেখ থাকলে নীলনদ। প্রাচীর হচ্ছে চীনের মহাপ্রাচীর। পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা, দীর্ঘতম পর্বতমালা। আর প্রাণী, দীর্ঘজীবী প্রাণী হচ্ছে কচ্ছপ। রেলওয়ে টানেল হচ্ছে গোথাট বে। এটা কি বোথাট মনে হয়। বোথাট। রেলওয়ে টানেল হচ্ছে বোথাট বেস টানেল। বিশ্বের দীর্ঘতম নদী অববাহিকার নাম কি? আমাজন। নদী অববাহিকা। বিশ্বের দীর্ঘতম নদী অববাহিকার জায়গা শুধু নদী থাকলে নীলনদ। বিশ্বের দীর্ঘতম নদী অববাহিকার নাম হলো আমাজন। বিশ্বের উচ্চতম রাজধানী হচ্ছে লাপাস অর্থাৎ বলিভিয়া। রাজধানী কি? উচ্চতম রাজধানী লাপাস অর্থাৎ বলিভিয়া। দেশ হচ্ছে উচ্চতম দেশ হচ্ছে তিব্বত। পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা। বিশ্বের উচ্চতম পর্বতমালা। পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা, উচ্চতম পর্বতমালা। আর পর্বত হচ্ছে এভারেস্ট অর্থাৎ নেপাল। পর্বত হচ্ছে এভারেস্ট অর্থাৎ নেপাল। ভূমধ্যসাগর হচ্ছে বুর্জ খলিফা। জলপ্রপাত হচ্ছে এঞ্জেল অর্থাৎ ভেনিজুয়েলা। জলপ্রপাত কোনটা? এঞ্জেল, ভেনিজুয়েলা। মহাসাগর কোনটা? গভীরতম মহাসাগর। বিশ্বের গভীরতম যে কোনো জিনিস। মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। খাদ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ অর্থাৎ প্রশান্ত মহাসাগর। সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। সাগর কোনটা? বিশ্বের সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। উপসাগর কোনটা? মেক্সিকো উপসাগর। হৃদ্র হচ্ছে বৈকাল হ্রদ। হৃদ্র হচ্ছে বৈকাল হ্রদ। বিশ্বের স্থলবেষ্টিত অর্থাৎ সমুদ্রবিহীন দেশ হচ্ছে কোনটা? সমুদ্র বন্দরবিহীন দেশ কোনগুলা? এশিয়া মহাদেশের মধ্যে সমুদ্রবিহীন দেশ হচ্ছে কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, মঙ্গোলিয়া, লাওস, আফগানিস্তান, নেপাল, ভুটান। সমুদ্র বন্দরবিহীন দেশের মধ্যে আফগানিস্তান, নেপাল, ভুটান মস্ত ভালো। কোনটা? আফগানিস্তান, নেপাল, ভুটান। আফগানিস্তান, নেপাল, ভুটান। এডিটিং। হুইচ ইজ দ্য ল্যান্ড অফ লক কান্ট্রি? আফগানিস্তান। কোন দেশের সমুদ্র বন্দর নেই? নেপাল। বিভিন্ন স্থানে নতুন ও পুরাতন নাম।
জাপানের পুরাতন নাম হচ্ছে নিপ্পন। জাপানের পুরাতন নাম হচ্ছে নিপ্পন। থাইল্যান্ডের পুরাতন নাম হচ্ছে সেমোদেশ। থাইল্যান্ডের সেমোদেশ। জিম্বাবুয়ে, দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ের পুরাতন নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ের পুরাতন নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। ইরাকের পুরাতন নাম হচ্ছে মেসোপটেমিয়া। ইরাকের পুরাতন নাম হচ্ছে মেসোপটেমিয়া। ইরাক এর পুরাতন নাম হচ্ছে মেসোপটেমিয়া। ইরাকের পুরাতন নাম হচ্ছে মেসোপটেমিয়া। ইরান, ইরানের পুরাতন নাম হচ্ছে পারস্য। ইরানের পুরাতন নাম হচ্ছে পারস্য। তাইওয়ান, তাইওয়ানের পুরাতন নাম হচ্ছে ফরমোজা। তাইওয়ানের পুরাতন নাম হচ্ছে ফরমোজা। হারারের পুরাতন নাম হচ্ছে সলসবেরি। শ্রীলঙ্কার পুরাতন নাম হচ্ছে সিংহল। ফ্রান্সের পুরাতন নাম হচ্ছে গল। ফ্রান্সের পুরাতন নাম হচ্ছে গল। বেনজিং এর পুরাতন নাম হচ্ছে পিকিং। মায়ানমারের পুরাতন নাম হচ্ছে বার্মা বা রেঙ্গুন। জাম্বিয়া পুরাতন নাম হচ্ছে উত্তর রোডেশিয়া। ইথিওপিয়ার পুরাতন নাম হচ্ছে আবিসিনিয়া। ইথিওপিয়া, আবিসিনিয়া। চীনের পুরাতন নাম হচ্ছে কেথে। চীনের পুরাতন নাম হচ্ছে কেথে। সুইজারল্যান্ডের পুরাতন নাম হচ্ছে হেলভেটিয়া। সুইজারল্যান্ডের পুরাতন নাম হচ্ছে হেলভেটিয়া। হোচিমিন সিটির পুরাতন নাম হচ্ছে সাইগন। হোচিমিন সিটি পুরাতন নাম হচ্ছে সাইগন। হোচিমিন সিটি পুরাতন নাম হচ্ছে সাইগন। লিবিয়ার পুরাতন নাম হচ্ছে ত্রিপলি। লিবিয়া, লিবিয়ার পুরাতন নাম হচ্ছে ত্রিপলি। ইস্তাম্বুল, ইস্তাম্বুলের পুরাতন নাম হচ্ছে কনস্টেন্টিনোপল। ইস্তাম্বুলের পুরাতন নাম হচ্ছে কনস্টেন্টিনোপল। সেন্ট পিটার্সবার্গের পুরাতন নাম হচ্ছে লেনিনগ্রাদ। সেন্ট পিটার্সবার্গ, সেন্ট পিটার্সবার্গের পুরাতন নাম হচ্ছে লেনিনগ্রাদ। লেনিনগ্রাদ, লেনিনগ্রাড। সেন্ট পিটার্সবার্গ, সেন্ট পিটার্সবার্গের পুরাতন নাম হচ্ছে লেনিনগ্রাড। লেনিনগ্রাড। কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম কি? জায়ারে। কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম হচ্ছে জায়ারে। এটা এটা খাতা থেকে পড়ে নিবি। খাতা থেকে ওরা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একদিন আইছিল, লাগিয়েছিল, খাতা থেকে পড়ে নিয়ে আনবি। চ্যানেল প্রণালী। সমুদ্র বন্দর ইয়াকোহামা কোন দেশের সমুদ্র বন্দর? ইয়োকোহামা, ইয়োকোহামা, ইয়োকোহামা কোন দেশের সমুদ্র বন্দর? জাপান। ইয়োকোহামা, ইয়োকোহামা, ইয়োকোহামা কোন দেশের সমুদ্র বন্দর? ইয়োকোহামা, ইয়োকোহামা হচ্ছে জাপানের। বন্দর আব্বাস, বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? ইরান। বন্দর আব্বাস, বন্দর আব্বাস, বন্দর আব্বাস হচ্ছে ইরান। ইরান তো জানাই আছে। ইরানের কোনটা? বন্দর আব্বাস। জাপানের হচ্ছে ইয়োকোহামা, ইয়োকোহামা। লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর? সিরিয়ার। লাটাকিয়া, লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর? লাটাকিয়া, লাটাকিয়া হচ্ছে সিরিয়ার সমুদ্র বন্দর। লাটাকিয়া, লাটাকিয়া কোন দেশের সমুদ্র, কোন দেশের সমুদ্র বন্দর? লাটাকিয়া, লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর? লাটাকিয়া হচ্ছে সিরিয়ার সমুদ্র বন্দর। ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত? মরক্কো। ক্যাসাব্লাঙ্কা, 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 ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত? ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি হচ্ছে মরক্কো। আকাবা কোথায়? জর্ডান। এডেন হচ্ছে ইয়েমেন। এডেন, ইয়েমেন। আকাবা, জর্ডান। ইয়াকোহামা, জাপান। বন্দর আব্বাস, ইরান। লাটাকিয়া, লাটাকিয়া হচ্ছে সিরিয়া। লাটাকিয়া হচ্ছে সিরিয়া। ক্যাসাব্লাঙ্কা, ক্যাসাব্লাঙ্কা হচ্ছে মরক্কো। আকাবা, জর্ডান। এডেন, ইয়েমেন। ইয়োকোহামা, ইয়োকোহামা হচ্ছে জাপান। বন্দর আব্বাস অর্থাৎ ইরান। লাটাকিয়া অর্থাৎ সিরিয়া। লাটাকিয়া অর্থাৎ কি? সিরিয়া। ক্যাসাব্লাঙ্কা, ক্যাসাব্লাঙ্কা, ক্যাসাব্লাঙ্কা অর্থাৎ মরক্কো। লাটাকিয়া অর্থাৎ সিরিয়া। লাটাকিয়া অর্থাৎ সিরিয়া। আকাবা অর্থাৎ কি? জর্ডান। এডেন হচ্ছে ইয়েমেন। নদী তীরবর্তী শহরসমূহ: লন্ডনের টেমস নদী, টেমস। টেমস হচ্ছে লন্ডনের তীরবর্তী। যুক্তরাজ্য, লন্ডন, টেমস। হাডসন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তিবের, তিবের হচ্ছে রোম, ইতালি। তিবের নদী হচ্ছে রোম, ইতালি।
সিন, সিন নদী হচ্ছে প্যারিস, ফ্রান্স। সিন নদী কোথাকার? সিন হচ্ছে প্যারিস, ফ্রান্স। সিন হচ্ছে প্যারিস, ফ্রান্স। নীলনদ, নীলনদ হচ্ছে কায়রো, মিশর। যমুনা অর্থাৎ আগ্রা, দিল্লি, ভারত। যমুনা হচ্ছে আগ্রা, দিল্লি, ভারত। পোটোম্যাক, 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 ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। পোটোম্যাক, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। ইউফ্রেটিস বা ফোরাত, ইউফ্রেটিস বা ফোরাত নদী। ইউফ্রেটিস বা ফোরাত নদী হচ্ছে কারবালা, ইরাক। ইউফ্রেটিস বা ফোরাত হচ্ছে কারবালা, ইরাক। ট্রাইগ্রিস, ট্রাইগ্রিস নদী হচ্ছে বাগদাদ, ইরাক। ট্রাইগ্রিস হচ্ছে বাগদাদ, ইরাক। বাগদাদ, ইরাক। ইরাবতী, ইরাবতী কোথাকার? আকিয়াব, মিয়ানমার। ইরাবতী, ইরাবতী হচ্ছে আকিয়াব, মিয়ানমার। ইরাবতী নদী হচ্ছে আকিয়াব, মিয়ানমার। ইরাবতী হচ্ছে আকিয়াব, মিয়ানমার। কোন নদীর তীরে 4টি দেশের রাজধানী শহর? মানে কোন কোন নদীর তীরে 4টি দেশের রাজধানী শহর? মানে সেটা হচ্ছে যেমন অস্ট্রিয়ার রাজধানী, অর্থাৎ অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। স্লোভাকিয়ার রাজধানী হচ্ছে ব্রাটিস্লাভা। হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড। অবস্থিত হচ্ছে দানিউব নদীর তীরে, দানিউব নদীর। বিভিন্ন দেশের মুদ্রা: ভারত, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। মানে 4টি আমাদের প্রায় পাশাপাশি দেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। মুদ্রা হচ্ছে রুপি। মালদ্বীপ আর ইন্দোনেশিয়া, মালদ্বীপ আর ইন্দোনেশিয়া হচ্ছে রুপিয়া। মালয়েশিয়া হচ্ছে রিঙ্গিট। জাপানের হচ্ছে ইয়েন। ভুটানের হচ্ছে গুলট্রাম। চীনের হচ্ছে ইউয়ান। মিয়ানমারের হচ্ছে মিয়ানমারের কিয়াট। মিয়ানমারের কিয়াট। ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ডং। সুইজারল্যান্ড এর মুদ্রা হচ্ছে ফ্রাঙ্কো। সুইজারল্যান্ড মুদ্রা হচ্ছে ফ্রাঙ্কো। তুরস্ক মুদ্রা হচ্ছে লিরা। আইসল্যান্ড মুদ্রা হচ্ছে ক্রোনা। আইসল্যান্ড মুদ্রা হচ্ছে ক্রোনা। ডেনমার্ক বা নরওয়ের মুদ্রা হচ্ছে ক্রন। ডেনমার্ক বা নরওয়ের মুদ্রা হচ্ছে ডেনমার্ক বা নরওয়ের মুদ্রা হচ্ছে ক্রোনো। সৌদি আরবের মুদ্রা হচ্ছে রিয়াল। ব্রাজিলের মুদ্রা হচ্ছে রিয়েল। মানে সৌদি আরবে হচ্ছে রিয়াল, ব্রাজিলে হচ্ছে রিয়েল। ইরানের মুদ্রা হচ্ছে কি? তুমান। ইরান, তুমান। আর্জেন্টিনা বা কিউবা, আর্জেন্টিনা বা কিউবার মুদ্রা হচ্ছে পেসো। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া মুদ্রা হচ্ছে অন। থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাত। উজবেকিস্তান বা কিরগিজস্তান, উজবেকিস্তান বা কিরগিজস্তান, উজবেকিস্তান বা কিরগিজস্তান মুদ্রা হচ্ছে সম। লেবাননের মুদ্রা হচ্ছে পাউন্ড। লেবাননের মুদ্রা হচ্ছে পাউন্ড। যুক্তরাষ্ট্র বা কানাডা, যুক্তরাষ্ট্র বা কানাডার মুদ্রা হচ্ছে ডলার। যুক্তরাষ্ট্র বা কানাডার মুদ্রা হচ্ছে ডলার। ফ্রান্স বা ইতালি, ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম, জার্মানি। বেলজিয়াম, জার্মানি, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস। নেদারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সাইপ্রাস, মাল্টা, এস্তোনিয়া, লাটভিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ক্রোয়েশিয়া। মুদ্রা হচ্ছে ইউরো। ইরাক এবং জর্ডানের মুদ্রা হচ্ছে দিনার। ইরাক আর জর্ডানের মুদ্রা হচ্ছে দিনার। মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপিয়া। ফ্রান্সের মুদ্রার নাম ফ্রান্সের ইউরো। কানাডার মুদ্রার নাম ডলার। ভুটান গুলট্রাম। মালয়েশিয়া রিঙ্গিত। রিঙ্গিট আবার রিঙ্গিত পরে কোনটা ঠিক রে? রিঙ্গিট। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। গ্রিনব্যাক নামে পরিচিত কোনটা? মার্কিন ডলার। গ্রিনব্যাক নামে পরিচিত, গ্রিনব্যাক নামে পরিচিত হচ্ছে মার্কিন ডলার। সুইডেনের মুদ্রার নাম হচ্ছে কনা। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন।
মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। ইতালির মুদ্রার নাম কি? ইউরো। লাটভিয়ার মুদ্রার নাম কি? ইউরো। জার্মানির মুদ্রার নাম কি? ইউরো। পাপুয়া নিউগিনি মুদ্রার নাম কি? কিনা। পাপুয়া নিউগিনি মুদ্রার নাম কি? পাপুয়া নিউগিনি মুদ্রার নাম কি? কিনা। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড। ইরানের মুদ্রার নাম কি? তুমান। তুরস্কের মুদ্রার নাম কি? লিরা। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? রুপি। হাইতির জাতীয় মুদ্রার নাম কি? গুর্দে। হাইতির জাতীয় মুদ্রার নাম কি? গুর্দে। উজবেকিস্তান মুদ্রার নাম কি? সোম। ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা ইউরো কবে চালু হয়? 1 জানুয়ারি 1999 সালে। ডেনমার্কের মুদ্রার নাম কি? ক্রোন। ডেনমার্কের মুদ্রার নাম কি? ক্রোন। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। বলিভার কোন দেশের মুদ্রার নাম? ভেনেজুয়েলা। 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 ভারতের মুদ্রার নাম কি? রুপি। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাত। ইরাকের মুদ্রার নাম কি? দিনার। ইরাকের মুদ্রার নাম কি? দিনার। লেবাননের মুদ্রার নাম কি? পাউন্ড। লেবাননের মুদ্রার নাম কি? পাউন্ড। লেবানন মুদ্রার নাম কি? পাউন্ড। ব্রাজিলের মুদ্রার নাম কি? রিয়াল। ব্রাজিলের মুদ্রার নাম কি? রিয়াল। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? অন। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। বেলজিয়ামের মুদ্রার নাম কি? ইউরো। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? ইউরো। আইনসভা। বাংলাদেশের আইনসভা কোনটা? জাতীয় সংসদ। জাপানের আইনসভা কোনটা? ডায়েট। ডেনমার্কের আইনসভা কোনটা? ফরকেটিং। ডেনমার্ক আইনসভা হচ্ছে ফরকেটিং। মালদ্বীপ, ইরান, মিশর। মালদ্বীপ, ইরান, মিশর আইনসভা হচ্ছে মজলিস। মালদ্বীপ, ইরান, মিশর আইনসভার নাম হচ্ছে মজলিস। ইসরায়েল, নেসেট। রাশিয়ার আইনসভা হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। রাশিয়া আইনসভা হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। ফেডারেল অ্যাসেম্বলি। উচ্চ কক্ষ ফেডারেল কাউন্সিল, নিম্ন কক্ষ স্টেট ডুমা। নরওয়ে। নরওয়ে আইনসভা নাম হচ্ছে স্টর্টিং। নরওয়ে আইনসভা নাম হচ্ছে স্টর্টিং। ক্রোয়েশিয়ার আইনসভা নাম হচ্ছে সাবর। ক্রোয়েশিয়া আইনসভা নাম হচ্ছে সাবর। ক্রোয়েশিয়া আইনসভা নাম হচ্ছে সাবর। নেপাল। নেপালের আইনসভা নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। নেপালের আইনসভা নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। নেপালের আইনসভা নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। আফগানিস্তান। আফগানিস্তান আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল অ্যাসেম্বলি। আফগানিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি। ভারত। ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। ভারতের আইনসভার নাম হচ্ছে কি? পার্লামেন্ট। ভারতের কোনটা? আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা। ভারতের আইনসভা হচ্ছে পার্লামেন্ট। উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা। পাকিস্তান, ভুটান, মিশর, ফ্রান্স। পাকিস্তান, ভুটান, মিশর, ফ্রান্স। পাকিস্তান, ভুটান, মিশর, ফ্রান্স, ইরাক, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। পার্লামেন্ট হচ্ছে ইয়ার নাম, জাতীয় সংসদের ইয়ার নাম। আরে এটার নাম বলি। আইনসভার নাম। আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। পাকিস্তান, ভুটান, মিশর, ফ্রান্স, ইরাক, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়ার পার্লামেন্ট হচ্ছে আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। যুক্তরাষ্ট্র আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। যুক্তরাষ্ট্র আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট,
নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হচ্ছে কংগ্রেস, আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। উচ্চকক্ষ হচ্ছে সিনেট, নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ। যুক্তরাজ্য যুক্তরাজ্য আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। তাহলে এই যে পাকিস্তান, ভুটানের যেমন পার্লামেন্ট, সেরকম যুক্তরাজ্যের এটা হচ্ছে পার্লামেন্ট। এটা আবার দুটো কক্ষ আছে। উচ্চকক্ষ হাউস অফ লর্ডস, পার্লামেন্ট। উচ্চকক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস, নিম্নকক্ষ হাউস অফ কমন্স। উচ্চকক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস, নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? তুরস্ক। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? তুরস্ক। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? তুরস্ক। কোন দেশটির আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট? মিয়ানমার। কোন দেশটির আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট? মিয়ানমার। আমাদের পার্শ্ববর্তী দেশের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট, বাংলাদেশ কিন্তু এক কক্ষ বিশিষ্ট। কোন দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভা? সুইডেন। বিভিন্ন দেশের গেরিলা সংস্থা। ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের। রেড আর্মি হচ্ছে জাপানের। ব্ল্যাক ক্যাট হচ্ছে, ব্ল্যাক ক্যাট অর্থাৎ ভারতের। রেড আর্মি অর্থাৎ জাপানের। রেড আর্মি, রেড আর্মি অর্থাৎ জাপানের। রেড আর্মি অর্থাৎ জাপানের। রেড আর্মি অর্থাৎ জাপানের। গডস আর্মি অর্থাৎ মিয়ানমার। গডস আর্মি অর্থাৎ মিয়ানমার। গডস আর্মি কার? মিয়ানমার। হামাসের হচ্ছে ফিলিস্তিন। হামাস হচ্ছে ফিলিস্তিনের। হামাস হচ্ছে ফিলিস্তিনের। আবু সায়াব হচ্ছে ফিলিপাইনের। আবু সাব আবু সায়াব হচ্ছে ফিলিপাইন। ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে প্যালেস্টাইন। ব্ল্যাক সেপ্টেম্বর প্যালেস্টাইন। ব্ল্যাক সেপ্টেম্বর প্যালেস্টাইন। ব্ল্যাক ডিসেম্বর ও ব্ল্যাক ডিসেম্বর নামে পাকিস্তানের গেরিলা সংগঠন আছে। পাকিস্তান। হিজবুল্লাহ লেবাননের। দেখ, সিবিআই বা রো, এটা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি? সিবিআই বা রো। সিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হচ্ছে সিআইএ, এফবিআই। সিআইএ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হচ্ছে মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কোনটা? মোসাদ। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা হচ্ছে এশিও। সিস সিস দ্য সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। যুক্তরাজ্য। সিস। অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কি? ডিজেএসি। ডিজিএসি। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কি? ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কি? ডিজিএসি। এশীয় কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? অস্ট্রেলিয়া। এশীয়, অস্ট্রেলিয়া। সিস, যুক্তরাজ্য। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কোথায়? ভারত। অর্থাৎ সিবিআই ভারতের। সংবাদ সংস্থা, সংবাদপত্র। ফ্রান্স। এএফপি সংবাদ সংস্থার নাম। ফ্রান্স। এটা বললাম হচ্ছে ই এটা হচ্ছে গোয়েন্দা সংস্থা। এটা বললাম গোয়েন্দা সংস্থা, আর এটা হচ্ছে সংবাদ সংস্থা। ফ্রান্স। এএফপি এজেন্স ফ্রান্স প্রেস। এএফপি হচ্ছে এজেন্ট ফ্রান্স প্রেস। যুক্তরাজ্য যুক্তরাজ্যে যে রয়টার্স অর্থাৎ বিবিসি। যুক্তরাজ্যে হচ্ছে রয়টার্স আর বিবিসি অর্থাৎ সংবাদ সংস্থা। আর যুক্তরাজ্য হচ্ছে রয়টার্স, বিবিসি, আর সংবাদপত্র হচ্ছে গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের হচ্ছে এপি অর্থাৎ অ্যাসোসিয়েটেড প্রেস।
এপি, যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা হচ্ছে এপি অর্থাৎ অ্যাসোসিয়েটেড প্রেস। যুক্তরাষ্ট্রের সিএনএন অর্থাৎ কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন অর্থাৎ কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক। আর রাশিয়ার হচ্ছে তাস, রাশিয়ার সংবাদ সংস্থা কোনটা? রাশিয়ার হচ্ছে তাস, রাশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে তাস। বাংলাদেশ, বাংলাদেশের সংবাদ সংস্থা হচ্ছে তিনটে, একটা হচ্ছে ইউএনবি, বিএসএস, ইএনএ অর্থাৎ ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, বাংলাদেশ সংবাদ সংস্থা, ইস্টার্ন নিউজ এজেন্সি অর্থাৎ তিনটে সংবাদ সংস্থা, ইউএনবি, বিএসএস, ইএনএ। আর সংবাদপত্র হচ্ছে দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কোনটা? রয়টার্স। তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা? ইরান। তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা? ইরান। বিমান সংস্থা অর্থাৎ যুক্তরাষ্ট্রে আছে ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স, ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের কোনটা? যুক্তরাষ্ট্রে আছে ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স। জার্মানি, জার্মানি হচ্ছে লুফথানসা, জার্মানি হচ্ছে জার্মানি, জার্মানি হচ্ছে লুফথানাসা। জার্মানির বিমান সংস্থা হচ্ছে লুফথানাসা। ইন্দোনেশিয়ার বিমান সংস্থা হচ্ছে গারোদা, ইন্দোনেশিয়ার বিমান সংস্থা হচ্ছে গারোদা। উপনিবেশ স্বাধীনতা লাভকারী দেশ? আমেরিকা, আমেরিকা ব্রিটেনের উপনিবেশ ছিল। আমেরিকা হংকং, এটা ব্রিটেনের উপনিবেশ ছিল। আমেরিকা হংকং ব্রিটেনের উপনিবেশ ছিল। লেবানন বা সেনেগাল ফ্রান্সের উপনিবেশ ছিল। লেবানন বা সেনেগাল ফ্রান্সের উপনিবেশ কোনগুলা? ফ্রান্সের উপনিবেশ লেবানন বা সেনেগাল। ফ্রান্সের উপনিবেশ হচ্ছে লেবানন বা সেনেগাল। ফ্রান্সের উপনিবেশ হচ্ছে লেবানন বা সেনেগাল। ব্রিটেনের হচ্ছে হংকং এবং আমেরিকা। আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ব্রিটেন। হংকং কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেন। সেনেগাল কোন দেশের সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্স। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্স। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। দুই, এটা মনে থাকবে। এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো কি নামে পরিচিত? এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চল অবস্থিত দেশগুলো কি নামে পরিচিত? মানে এশিয়ার আর আফ্রিকার মাঝে, এশিয়ার আফ্রিকার মাঝে আছে মধ্যপ্রাচ্য। এশিয়া আর আফ্রিকার মধ্যবর্তী অঞ্চল দেশগুলো কি নামে পরিচিত? মধ্যপ্রাচ্য। দ্য সাউথ পোল অফ দ্য আর্থ ইজ লোকেট, সাউথ পোল কোথায় অবস্থিত? অ্যান্টার্কটিকা। মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়াতে। মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়াতে। মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়া। মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? জাপান ও ফিলিপাইন। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? জাপান ও ফিলিপাইন। কোন দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ? কাতার। 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 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 1939 সালে। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে। আচ্ছা, লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে
সেটা হচ্ছে আফ্রিকা ও এশিয়া, মানে আফ্রিকা আর এশিয়াকে, এশিয়া অর্থাৎ আফ্রিকা আলাদা আলাদা করেছে। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে, আফ্রিকা ও এশিয়াকে। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হুগো রোসিয়াস জননী লক্ষ্যরেখা থেকে। পৃথিবীর সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? এটা এখন ভুল। পৃথিবীর সবচেয়ে বেশি লোক কথা বলে ইংরেজি ভাষায়। আর মাতৃভাষা হিসেবে সবচেয়ে পৃথিবীতে লোক বেশি কথা বলে মান্দারিন ভাষায়, ঠিক আছে? এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার মধ্যে দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংশি কিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশি কিয়াং। ডোকলামে কোন দেশ তিন দেশের সীমান্ত যুক্ত রয়েছে? ডোকলামে ডোকলামে কোন তিনটি দেশ আছে? ডোকলামে কোন তিন দেশের সীমান্ত আছে? ডোকলামে কোন তিন দেশের সীমান্ত আছে? ডোকলামে কোন তিন দেশের সীমান্ত যুক্ত রয়েছে? চীন, ভারত, ভুটান। চীন, ভারত, ভুটান। ডোকলামে কোন, আচ্ছা, ডোকলামে তাহলে আছে ভারত আছে, চীন আছে, ভুটান আছে, তিন দেশ। ভারত, চীন, ভুটান। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি? 44টা। হুতি আনসারুল্লাহ কোন দেশের গ্রুপ, মিলিটারি গ্রুপ? সেটা হচ্ছে ইয়েমেনের। হুতি হুতি হচ্ছে ইয়েমেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটা? মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার অধীনে ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছে অর্থাৎ রাশিয়া থেকে আলাদা হয়েছে তাজিকিস্তান। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটা? কাজাখস্তান। আয়তনের দিক থেকে আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটা? কাজাখস্তান। কাজাখস্তান। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? মানে মধ্য এশিয়ার ভিতরে সর্ববৃহৎ প্রজাতন্ত্র, মধ্য এশিয়ার ভিতরে সর্ববৃহৎ প্রজাতন্ত্র হচ্ছে কাজাখস্তান। ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? ইদলিব ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে সিরিয়া। ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? সেটা সিরিয়া। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি? পুত্রজায়া। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম পুত্রজায়া। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম পুত্রজায়া। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? তেঙ্কু আব্দুল রহমান। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তেঙ্কু আব্দুল রহমান। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 22 বছর। হালং বে কোন দেশে অবস্থিত? না, হালং বে কোন দেশে অবস্থিত? হালং বে কোন দেশে অবস্থিত? ভিয়েতনাম। কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? রাশিয়ার সামরিক ঘাঁটি, কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি? রাশিয়ার সামরিক ঘাঁটি আছে ভিয়েতনামে। হালং বে কোথায়? ভিয়েতনাম। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় 1976 সালে। 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 বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র কোনটা? সিঙ্গাপুর। বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো সিঙ্গাপুর। বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো সিঙ্গাপুর। আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে? লি কুয়ান ইউকে। আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় লি কুয়ান ইউকে। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? কাশ্মীর অর্থাৎ ভারতে। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? কাশ্মীর অর্থাৎ ভারত। আজাদ হিন্দি ফৌজ সর্বাধিনায়ক কে ছিলেন? আজাদ হিন্দি ফৌজ আজাদ হিন্দি ফৌজ আজাদ হিন্দি ফৌজ সর্বাধিনায়ক কে ছিলেন? সেটা নেতাজি সুভাষ চন্দ্র বসু। আজাদ হিন্দু ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন? নেতাজি সুভাষ চন্দ্র বসু।
আন্দামান ও নিকোবর কোন দেশের দ্বীপপুঞ্জ? আন্দামান ও নিকোবর কোন দেশের দ্বীপপুঞ্জ? আন্দামান ও নিকোবর কোন দেশের দ্বীপপুঞ্জ? ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন দেশের? আন্দামান আর নিকোবর কোন দেশে আছে দেখ, আন্দামান ও নিকোবর ভারতে অবস্থিত। আন্দামান ও নিকোবর ভারতে অবস্থিত। মানে ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? সেটা হচ্ছে 21শে এপ্রিল। ভারত নিয়ে আলোচনা। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? মানে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1912 সালে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? ক্যারিবিয়ান সাগর। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? ক্যারিবিয়ান সাগর। ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্টের নাম কি? প্রণব মুখার্জি। ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্টের নাম কি? প্রণব মুখার্জি। ভারতের প্রথম বাঙালি ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রণব মুখার্জি। কলকাতা নদীবন্দরের নতুন নাম কি? শ্যামপ্রসাদ বন্দর। কলকাতা নদীবন্দরের নতুন নাম কি? কলকাতা কলকাতা নদীবন্দরের নতুন নাম কি? শ্যামপ্রসাদ বন্দর। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? 26শে জানুয়ারি 1950 সালে। স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে কোথায় অবস্থিত? গুজরাট, ভারত। মানে স্ট্যাচু অফ ইউনিটি থাকলে হচ্ছে গুজরাট, ভারত। আর স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে যুক্তরাষ্ট্র। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? দেবপাল। ভারতীয় জনপ্রিয় লোকগীতি কাজরি কোন সময়ের গান? সেটা হচ্ছে বর্ষাকাল। ভারতীয় জনপ্রিয় লোকগীতি কাজরি কোন সময়ের গান? সেটা হচ্ছে বর্ষাকাল। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটা? ভারত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লি। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লি। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জগৎ বিখ্যাত তাজমহল তৈরি করতে সময় লেগেছিল 22 বছর। ভারত উপমহাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 সালে। ভারত উপমহাদেশে প্রথম চলচ্চিত্র নির্মাতা হচ্ছে হীরালাল সেন। মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসিডোনিয়া। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস? ভারত। শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? ভারতের। ভারতের কোন শহরকে ওয়াইফাই শহর বলা হয়? ভারতের কোন শহরকে ওয়াইফাই শহর বলা হয়? বেঙ্গালুরু। ভারতের প্রজাতান্ত্রিক দিবস 26শে জানুয়ারি। লাল বাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? তৃতীয়। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? টোডা। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? টুডা। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? টুডা। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটা? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা মুখস্থ করলেই হবো। ডি8ভুক্ত দেশটি হচ্ছে ভারত। ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে। ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের। উগ্র হিন্দু কর্তৃক বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল
উগ্র হিন্দু কর্তৃক বাবরি মসজিদ ধ্বংস হয় 1992 সালের 6 ডিসেম্বর। ভারত পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। ভারত পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। ভারতের লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? 543। ভারতের লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা 543। ভারতের লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা 543। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? নলিনী। ববস কেলেঙ্কারির সাথে জড়িত ভারতীয় প্রধানমন্ত্রী কোনটা? রাজীব গান্ধী। ববস কেলেঙ্কারির সাথে জড়িত রাজীব গান্ধী। পাকিস্তান সম্পর্কে। বৌদ্ধ সভ্যতার বিখ্যাত কেন্দ্র তক্ষশিলা কোথায়? তক্ষশিলা অবস্থিত হচ্ছে রাওয়ালপিন্ডি, পাকিস্তান। তক্ষশিলা অবস্থিত হচ্ছে রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ডটার অব পাকিস্তান বলা হয় মালালা ইউসুফজাইকে। ডটার অব পাকিস্তান বলা হয় মালালা ইউসুফজাইকে। সোয়াত উপত্যকা কোথায়? সোয়াত উপত্যকা। সোয়াত উপত্যকা। আর উপত্যকা কি জিনিস জানিস? উপত্যকা জিনিসটা হচ্ছে তো দুই পাশে দুইটা মনে করো যে পাহাড়, মাঝখানে যে একটা সমভূমি অঞ্চল থাকে, সেটি হচ্ছে উপত্যকা। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে দুই পাশে দুইটা পাহাড় থাকবো বা চতুর্দিকে পাহাড়, মাঝখানে কোনো সমতল যে জায়গা থাকবো সেটাকে বলা হয় সোয়াত উপত্যকা। সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? পাকিস্তান। মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত? পাকিস্তান। শ্রীলঙ্কা সম্পর্কিত। এডমস দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। এডমস কোথায় অবস্থিত? এডমস পিক কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। এডমস পিক কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। কোন দেশটি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত? মানে দক্ষিণ এশিয়ার ভিতরে আছে, দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে শ্রীলঙ্কা। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। জাফনা দ্বীপ কোথায়? জাফনা দ্বীপ কোথায়? শ্রীলঙ্কা। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম প্রথম মহিলা প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কা। এই যে শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কার। বৌদ্ধ সভ্যতার একটি নিদর্শন কেন্দ্রে অবস্থিত? শ্রীলঙ্কায়। বৌদ্ধ সভ্যতার একটি নিদর্শন কেন্দ্রে অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কায়। বৌদ্ধ সভ্যতার একটি নিদর্শন কেন্দ্রে অবস্থিত শ্রীলঙ্কায়। স্যাটেলাইট স্টেট কোনটি? নেপাল। স্যাটেলাইট স্টেট কোনটি? নেপাল। স্যাটেলাইট স্টেট কোনটি? নেপাল। স্যাটেলাইট স্টেট কোনটি? নেপাল। কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে? নেপাল। পতাকার ভিতরে চাঁদ ও সূর্য আছে নেপালের পতাকায়। চাঁদ ও সূর্য আছে নেপালের পতাকায়। কোন দেশটির সাথে সমুদ্র বন্দর নেই? নেপাল। আফগানিস্তান, নেপাল, ভুটান। বললাম না? তেনজিং ও হিলারি এভারেস্ট চূড়ায় পা রাখেন 29শে মে 1953 সালে। তেনজিং ও হিলারি 29শে মে 1953 সালে এভারেস্ট শৃঙ্গে পা রাখছে। এভারেস্টের যে সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত জানিস? নেপালে কিন্তু অবস্থিত মাউন্ট এভারেস্ট। কোথায় অবস্থিত? নেপাল। নেপালের সর্বশেষ রাজার নাম কি? জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ। জ্ঞানেন্দ্র জ্ঞানেন্দ্র বীর বিক্রম সাহা। এভারেস্ট চূড়া প্রথম জয় করা হয় 1953 সালে। এভারেস্ট চূড়া প্রথম জয় করা হয় 1953 সালে। হিমালয় কন্যা বলা হয় কোন দেশকে? নেপালকে। হিমালয় কন্যা বলা হয় নেপালকে। দোঝোংখা কোন দেশের ভাষা? ভুটান। দোঝোংখা কোন দেশের ভাষা? ভুটান। দোঝোংখা কোন দেশের ভাষা? ভুটান। শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? ভুটান। শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? ভুটানে সবচেয়ে মানে বনভূমি সবচেয়ে বেশি। বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটা? ভুটান। ভুটানের সংবিধান কি? অলিখিত। আয়তন ও জনসংখ্যা এশিয়ার ক্ষুদ্রতম দেশ ও সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট? মানে আয়তন
আর এই জনসংখ্যা প্লাস সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। সার্কভুক্ত সার্কভুক্ত কোন দেশে শিক্ষার হার সবচেয়ে বেশি? মানে ছোট দেশ ঠিক আছে, কিন্তু শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে মালদ্বীপেই আবার। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছিল? মালদ্বীপ। সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনী নাই? আরে বাপ রে বাপ, এই সার্কভুক্ত শিক্ষাটা সবচেয়ে বেশি, কিন্তু আবার সার্কভুক্ত বলতেছে বিশ্ববিদ্যালয়ও নাই, সেনাবাহিনীও নাই। সেনাবাহিনী নাই বুঝলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় নেই, এটা কিন্তু ধরনের কথা। আবার শিক্ষাটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মালদ্বীপ। সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? মালদ্বীপ। সানি সাইড অফ দ্য লাইফ বলা হয় কাকে? সানি সাইড অফ দ্য লাইফ বলা হয় কাকে? মালদ্বীপকে। সানি সাইড অফ দ্য লাইফ বলা হয় কাকে? মালদ্বীপকে। সার্কভুক্ত যে দেশের কোনো সীমান্ত দেশ নেই সেটা হচ্ছে মালদ্বীপ। সার্কভুক্ত যে দেশের কোনো সীমান্ত দেশ নেই, মানে এর কোনো সীমান্ত দেশই নাই সার্কভুক্ত দেশের ভিতরে, যদি কোনো করে তাহলে কি চারপাশে সাগর মনে হয়? মালদ্বীপ। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? জহির শাহ। আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে 1973 সালে। চীন সম্পর্কিত। বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? চীন। এটা কয়টা দেশের সাথে আছে এটা তো জানা নেই। চীনের মহাপ্রাচীর কোন মরুভূমি অতিক্রম করেছে? গোবি মরুভূমি। চীনের মহাপ্রাচীর কোন মরুভূমি অতিক্রম করেছে? গোবি মরুভূমি। ম্যাকাও। ম্যাকাও কোন দেশের আইল্যান্ড? এটা হচ্ছে চায়না। ম্যাকাও। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? চীন। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? 8,850 কিলোমিটার। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? 8,850 কিলোমিটার। গণচীনের প্রতিষ্ঠাতা কে? মাও সেতং। গণচীনের প্রতিষ্ঠাতা কে? মাও সেতং। পৃথিবীতে কোন সংবাদপত্র চালু হয় কোন দেশ? চীন। পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে? চীন। পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয়েছে কোন দেশে? চীন। চীন আবিষ্কার করেন কোনটা? চীন আবিষ্কার করেন হচ্ছে মার্কো পোলো। আয়তনে এশিয়ার বৃহত্তম ও পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটা? চীন। প্রাচীনকালে বাণিজ্য ব্যবহৃত রুটের পূর্ব প্রান্ত কোথায় এবং কোথায় এসে শেষ হয়েছে? চীন। প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? চীনে। প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? চীন। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা? মানে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা? ভারত। এখন আর চীন নাই।